ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। সবাই হোলি খেলে, দোল পূর্ণিমা আনন্দ করে সবাই ভালো আছো আশা করি। একটু হোলি খেলতে হয়, রং খেলতে হয়। শরীরে রং পড়লে অনেক রোগ ব্যাধি হয় না, যেন একটু খেলতে হয়, ঠিক আছে? আজকে যারা যারা আনন্দ করেছো, অনেকটাই পজিটিভ এনার্জি হয়তো গ্রহণ করেছো, পজিটিভ থাকার চেষ্টা করেছো। যতটা পজিটিভ থাকবে ততটাই তুমি তোমার জীবনে সফলতা পাবে। আমি সবসময় বলে থাকি, সব কিছু পাওয়ার আশা যদি তুমি করে থাকো তবে সেটা তুমি করতে পারবে। তুমি যদি চাও যে আমি আমার জীবনে সফলতা এনে ছাড়বো, তবে তুমি তোমার জীবনে তুমি সফলতা আনতে পারবে। এটা হচ্ছে পুরোটাই তোমার মধ্যে যেটা আছে, সেটা হয়তো আর কারোর মধ্যে নেই। পুরোটাই তোমাকে বিশ্বাস ভরসা করে এগিয়ে যেতে হবে। যার জন্য বলছি সকলে পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখবে। আর তোমার ভালোর জন্য তুমি সব, আমি সবসময় বলে থাকি, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সব পারে। তোমাকে সব পারতে হবে। আজকে আমি যে রিডিংটা করব, যে যারা নাকি মেডিটেশন করছো, যারা হয়তো আধ্যাত্মিক একটা চেতনার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ, যারা মেডিটেশন করছো তারা কিছুটা অনুভব করতে পারো যে আমারই শক্তি দিয়ে আমি সব করতে পারবো। তোমার মধ্যেই ততটা শক্তি আছে যতটা আরেকজনের মধ্যে আছে, ঠিক আছে? তুমি পারবে সব কিছু ঠিক করতে, সেই শক্তি তোমার মধ্যে আছে। সেটা তোমাকে মন, যে তোমার শরীরের মনে আছে, সেটাকে তোমার জাগৃত করতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। এরকম চিন্তাভাবনা পরিকল্পনা মনের মধ্যে রাখতে হবে। আমি রিডিংটা করব, মহাজাগৃতি শক্তি আপনাকে কিছু জানান দিতে চায়। মহাজাগৃতি শক্তি আপনাকে কিছু জানান দিতে চায়। কি জানান দিতে চায় দেব ডিভাইন কি বলছে রিডিং করে। আমি এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সেপারেট সকলেই দেখতে পারে। এই রিডিংটা সবার জন্য ইভেন এই রিডিংটা একটা টাইমলেস রিডিং। এটা তুমি যখন খুশি দেখবে, যখন তোমার সামনে রিডিংটা আসবে তখনই মনে করবে রিডিংটা তোমার। যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু তুমি নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন এটা আমি বলবো না যে তুমি সব পুরো ভিডিওটা দেখো না, সেটা বলবো না। ভিডিওটা দেখবে, হয়তো দেখা গেলো ছেড়ে দিলে যেইটুকু দেখে আগের দিক থেকে হয়তো তোমার জন্য কিছু ভালো ছিল, সেটা হয়তো তুমি মিস করে গেলে। এরকম যদি মনে করো যে না আমি রিডিংটা দেখবই না, সেটা আলাদা ব্যাপার। তাহলে সরে যাবে, ঠিক আছে? মহাজাগৃতি শক্তি আপনাকে কিছু জানান দিতে চায়। কি জানান দিতে চায়? জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় রাধে কৃষ্ণা, জয় রাধে কৃষ্ণা। মহাজাগৃতি শক্তি আপনাকে কিছু জানান দিতে চায়। আগে বলছি, এটা একটা জেনারেল রিডিং, পার্সোনাল নয়। যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবে, আমার নম্বর দেওয়া আছে, আমার নম্বরে যোগাযোগ করবে। যারা পার্সোনাল রিডিং নেবে তারাই করবে, ঠিক আছে? নচেত কেউ ফোন করবে না।
পার্সোনাল রিডিং নিলে ফোন করবে। আর ফেসবুকের বন্ধুদের বলছি, তোমাদেরকে আমি বলছি স্টার দিতে। স্টারটা ওরকম করে স্টার দিলে হবে না, স্টারটা দিতে হবে। কমেন্ট বক্সে যাবে, দেখবে স্টার অপশন আছে, সেখানে গিয়ে স্টারটা দেবে। এখানে আমি শুরুতেই আমি দেখতে পাচ্ছি একটা ডেথের কার্ড এসছে, ডেথ। ঠিক আছে, ডেথ মানে যে মরে গেছে বা কেউ চলে গেছে তোমার, এরকম কিছু নয়। ঠিক আছে, ডেথ মানে এটা হতে পারে যে মহাজাগৃতি শক্তি তোমাকে এখন একটা সুপথে চালিত করতে চাইছে। যে পথে তুমি গেলে তোমার ভালো হবে, তুমি এখন এই মুহূর্তে পুরনো কিছু সব ভুলে নতুন করে তোমার জীবনে ভাবার চেষ্টা করো। নতুন করে তুমি নিজের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করো। ইউনিভার্স সব কিছু দিয়েছে, সব কিছুই তোমার কাছে আছে। মহাজাগৃতি শক্তি তোমার মধ্যে আছে, যে শক্তি দিয়ে তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি ভ্রমণ করতে পারবে, এতটাই শক্তি তোমার মধ্যে আছে। তুমি যে কারণে তুমি দুঃখ কষ্ট নিয়ে যদি তুমি থেকে থাকো, সেটাকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো, কারণ এখানে ডেথের কার্ড এসছে। তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবনের সামনের দিনগুলো মানে ভালো আসছে, বা ভালো তুমি দেখতে পাবে। তুমি হয়তো দেখা গেল যে তুমি এখানে নেই, তুমি যে জায়গায় আছো, কোনো জায়গায় হয়তো তুমি আছো, সেই জায়গাটা হয়তো তোমার জন্য সুইটেবল নয়। বা তুমি কোথাও যাত্রা করতে পারো, কোথাও তোমার জব ক্ষেত্রে জব হতে পারে, যেখানে তুমি হয়তো সেখানে একাই আছো, তোমার জব, তোমার কেরিয়ার নিয়ে তুমি হয়তো ব্যস্ত আছো, এরকম সিচুয়েশন তোমার মধ্যে দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে পুরনো কিছু ভুলে। তোমার জীবনে তুমি সফলতা 100% পাবে, কারণ এখানে নাইট অফ পেন্টিকেল এসছে। ঠিক আছে, এখানে এসছে 7 অফ ভ্যান। 7 অফ ভ্যান এসছে মানে এটা হচ্ছে মানে তুমি যে কিছু চাইছো ডিভাইনের থেকে, ঈশ্বরের থেকে, তোমার মধ্যে একটা চাওয়া আছে, প্রার্থনা। যে প্রার্থনাটা তুমি করেছো, সেই প্রার্থনাটা তোমার সফল হবে কি না, সেই রকম একটা পরিস্থিতি তোমার মধ্যে দেখা যাচ্ছে। যে তুমি হয়তো কিছু স্ট্রাগল করছো, কিছু হয়তো তৈরি করতে চাইছো। তোমার জীবনে বাড়ি হতে পারে, জব হতে পারে, তোমার রিলেশন হতে পারে, সেটা হচ্ছে তুমি একত্রে করতে চাইছো, একসাথে থাকতে চাইছো, ইভেন কোনো কিছু তুমি তৈরি করতে চাইছো। ঠিক আছে, তবে সেটা তোমার পক্ষে পসিবল হবে। ঠিক আছে, এখানে আমি বলবো কিছু একটা তো তুমি করতে চাইছো, কিছু একটা বলতে বাড়ি করতে পারো, গাড়ি কিনতে পারো, তোমার ফ্যামিলিকে কিছু হয়তো গিফট করতে পারো। হ্যাঁ, তুমি অনেকটাই চেষ্টা করছো তাদেরকে ভালো রাখার, সেই ভালো রাখার ভালো জায়গাটা তুমি স্ট্রং করতে চাইছো। ঠিক আছে, এখানে আমি বলবো 6 অফ সোর্স এসছে। হ্যাঁ, যাকে তুমি ভালোবাসছো, যাকে তুমি চাইছো, তাকে তুমি বোঝাতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সাথে থাকতে চাই, তোমার সাথে আমার সম্পর্কটা যেন চিরদিন থাকে। এটা তুমি বলতে পারছো না বা বলে বোঝাতে পারছো না। সে কিন্তু ওটার জন্যই ওয়েট করছে। সে চাইছে যে তুমি তাকে মানিয়ে নাও, তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, তুমি তাকে ভালোবাসাটা দেখানোর চেষ্টা করো যে ভালোবাসি, এরকম তোমাকে বোঝাতে হবে।
সেই মানুষটিকে। সেই মানুষটি তোমার দিকে তাকিয়ে আছে। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে? এখানে 9 অফ পেন্টিকেল এসছে। হঠাৎ দেখবে তোমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে, তোমার আর্থিক দিকটা ঠিক হয়ে গেছে, ওভারঅল তোমার পুরো জায়গাটা, যেই পরিবেশটা, সেই পরিবেশটা পাল্টে যাবে। মানে তুমি লোকের কাছে সম্মান পাবে, তোমাকে দেখে সবাই ভালো বলবে, তোমার সাথে একটা ভালো রিলেশন হবে, বা তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসার যদি ওয়েট করে থাকো, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। দেখো, আমি সবসময় বলি সব কিছু পসিবল, সব কিছু। তুমি ভাবছো যে ও তো ফোন করছে না, ও আমাকে ব্লক করে দিয়েছে, 2 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, ও আর কি করে আসবে, আমার হাজব্যান্ড আরেকজনকে নিয়ে চলে গেছে, আমার ওয়াইফ আরেকজনের সঙ্গে সংসার করছে, আমার বয়ফ্রেন্ড অন্য জায়গায় চলে গেছে, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, সেই মানুষটিকে তুমি আবার চাইছো, সেই মানুষটিকে তুমি ভালোবেসে ফেলেছো, তাকে তুমি ভুলতে পারছো না। তবে সেটাও সম্ভব তোমার দ্বারাই সম্ভব। যা দিয়ে রেখেছে প্রকৃতি, সেটা তুমি অবশ্যই পাবে। দেখো, এই জন্য আমি বলি সবসময় যে তোমরা মেডিটেশন করো। মেডিটেশন করা এমন কিচ্ছু নয়, এমন কোনো ব্যাপার নয়। যে কোনো একটা জায়গায়, ফাঁকা জায়গায় বসে যাবে, বসে গিয়ে নিজের শ্বাসটাকে দেখবে, নিজের শ্বাসটা কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, চিন্তা মুক্ত হবে, শরীরটাকে রিল্যাক্স করবে, চিন্তা মুক্ত করে বসবে, কোনো চিন্তা করবে না। সব কিছু ভুলে গিয়ে শুধু তুমি নিজেকে দেখার চেষ্টা করো, নিজের শ্বাসটাকে দেখার চেষ্টা করো, প্রকৃতির সঙ্গে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করো, প্রকৃতিকে একটু খুশি করো, বাইরে কোথাও যাও, গাছপালার সাথে একটু, প্রকৃতির সাথে একটু সাক্ষাৎ করো, প্রকৃতিকে খুশি করো, দেখবে তোমার খুশি অটোমেটিক হয়ে যাবে। মেডিটেশন করো, প্রত্যেককে বলি আমি মেডিটেশন করো। মেডিটেশনের মধ্যে আধ্যাত্মিক শক্তিটা তুমি পাবে, যে আধ্যাত্মিক একটা চেতনা, যে শক্তি, সেই শক্তিটা তুমি পাবে, মহাজাগৃতির শক্তি তুমি পাবে। মহাজাগৃতির শক্তি তোমাকে অবশ্যই প্রদান করবে যখন তুমি তার প্রকৃতির উপরে সঁপে দেবে সবটা, ইউনিভার্সের উপরে সবটাই ছেড়ে দেবে, তখন দেখবে অটোমেটিক তোমার জীবনে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি নিজেই পারবে, তুমি নিজেই শিব শক্তি, তুমি নিজেই মা শক্তি, আদি মা শক্তি, ঠিক আছে? যেভাবে যে আছো, কিছু করতে না পারলে একটু মেডিটেশন করো, চক্রগুলো হিলিং করো, চক্রগুলো ব্লকেজ থাকলে প্রবলেম আসে, আধ্যাত্মিক চেতনা তোমার দেখবে খুব তাড়াতাড়ি ফল দেবে, সব কিছু পাবে, শুধু মনের মানুষটাকে নয়, ধন সম্পদ, টাকা পয়সা। অনেকেই কমেন্ট করে যে দিদি এগুলো ফালতু। না, সে ফালতু মনে করছে ফালতু, যে ফালতু মনে করবে সেটা ফালতুই। যে মনে করবে যে এটা আমার জন্য, এই রিডিংটা দেখার পরে আমি এইগুলোই করব, তুমি দেখো 3 মাসের মধ্যে তোমার জীবন পাল্টে যাবে। আমি 3 মাস টাইম দিলাম, 3 মাসের মধ্যে তোমার জীবনে যদি পরিবর্তন না আসে, তখন আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, মহাজাগৃতি শক্তি আপনাকে কিছু প্রদান করতে চাইছে, অপার ধন প্রদান করতে চাইছে। আপনার জীবনে অর্থর যে কষ্ট, হয়তো দেখা গেল আপনার প্রচুর অর্থ আছে, দেখুন যার আছে তারই হয়, কারণ আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আছে, যেই চেতনার জন্য আপনি সব কিছু সফলতা করতে পারছেন। এখানে সবাইকে বলবো না, কেউ কেউ এখানে আছো যে ঈশ্বরের উপরে বিশ্বাস করো,
হ্যাঁ, প্রকৃতিকে বিশ্বাস করো, ধ্যান জপ করছো, যারা করছো তাদের জীবনে কোনো পিছন দিকে দেখতে হবে না, সামনে সে এগিয়েই যাবে। আর যারা মন্তব্য করবে তারা শুধু দেখেই যাবে। তারা দেখে যাবে তোমার সফলতা। তোমার ভালোবাসার মানুষটা পাওয়া তো অতি ক্ষুদ্র একটা কাজ। সেই শক্তিটা তোমার মধ্যেই আছে, শক্তিটাকে জাগাও, জাগানোর চেষ্টা করো। ঠিক আছে? এখানে 5 অফ পেন্টিকেল এসছে। তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই মুহূর্তে হয়তো অন্য কোনো রিলেশনে আছে। হ্যাঁ, যার সাথে রিলেশনে আছে সে একটা প্রবলেমের মধ্যে আছে, সে কিন্তু মানুষটি মোটেও ভালো নেই, তাকে সে কষ্টের মধ্যেই রেখেছে, সে কষ্ট একটা অনুভব করছে কিন্তু বলতে পারছে না। তবে তুমি তার জন্য ওয়েট করে আছো। কুইন অফ পেন্টিকেল, এটা এখানে এসছে 5 অফ পেন্টিকেল, এখানে এসছে 10 অফ সোর্স। হ্যাঁ, 10 অফ সোর্স। আঘাত করেছে কেউ, আপনাকে এতটাই আঘাত করেছে যে আঘাতটা আপনি ভুলতে পারছেন না বা তুমি ভুলতে পারছো না। ঠিক আছে? যতটা আঘাত তোমাকে করেছে ততটা আঘাত সে নিজেই পাবে। কারণ মহাজাগৃতি শক্তি যে তোমাকে আধ্যাত্মিক একটা চেতনা দিচ্ছে, যে চেতনায় তুমি তোমার সফলতা তুমি দেখতে পাবে। এমন কোনো কর্ম তুমি করেছো যে কর্মটার ফল তুমি পাবে, সুফল পাবে, কুফল নাই। কার্মা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, কর্মফল দাতা না, কর্মের সাজা দিয়ে থাকে। অনেকেই শনিদেবকে ভয় পায়, আমার শনির দশা হয়েছে, আমার শনির সাড়ে সাথী হয়েছে, আমার এইগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। ভয়ের কোনো কারণ নেই। শনিদেব এমন কোনো কষ্ট দেন না। হ্যাঁ, এমন কোনো কষ্ট দেন না, যে যন্ত্রণা দেন না উনি। ঠিক আছে? তোমার কার্মার ফলটা তুমি ভোগ করবে, সেটা তোমার পারিবারিক জীবনেই। এমন কিছু কষ্ট শনিদেব দেয় না। যারা শনিদেবের সাড়ে সাতিতে জর্জরিত আছো তাদেরকে আমি বলবো পিপল গাছের তলায় একটা প্রদীপ দেবে, সর্ষের তেলের প্রদীপ দেবে, সকালবেলা স্নান করে একটা মাটির প্রদীপ, ওটার মধ্যে একটা কয়েন দেবে, 5 টাকা হোক 1 টাকা হোক, কয়েন দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসবে পিপল গাছের গোড়ায়। শনির দশা কেটে যাবে। এটা 21টা শনিবার করতে হবে। ঠিক আছে? কুইন অফ পেন্টিকেল, দেখুন আপনার জায়গাটা আপনি পাবেন, যে সেটা দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছ। তোমার জায়গা তুমিই পাবে। তোমার স্থান কেউ নিতে পারবে না, কারো স্থান কেউ কেড়ে নিতে পারে না। যদি নিয়েও থাকে সেটা সাময়িক, বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য না। যে মানুষটির জন্য তুমি ওয়েট করছো সেই মানুষটাকে অন্য কেউ নিয়ে চলে গেছে, সেই মানুষটা ফেরার আশায় বসে আছো, সেটা ইউনিভার্স দেখবে না, মহাজাগৃত শক্তি অবশ্যই তোমাকে প্রদান করবে, সেই শান্তি প্রদান তুমি পাবে। এখানে আসছে 7 অফ সোর্স। যার সাথে রিলেশনে আছে সে একজন অনেকটাই, মানে ওনার মধ্যে একটা চাওয়া পাওয়া, অনেকটাই লুভি, আরও কিছু চাই, আরও ভালো কিছু চাই, এরকম কিছু সিচুয়েশন ওনার মধ্যে আছে যে মানুষটির সাথে উনি রিলেশনে আছে। কারণ 7 অফ সোর্স, যা আছে তাতে উনি খুশি নন, আরও কিছু চাই, আরও ভালো কিছু চাই, এরকম একটা চিন্তাভাবনা ওনার মাথার মধ্যে কাজ করছে। উনি তাই চাচ্ছেন, কিন্তু মানুষটাকে সে চিনতে পারছেন না। এখানে আসছে পেজ অফ সোর্স। হ্যাঁ, পেজ অফ সোর্স এসছে, মানে এটা কিছু একটা উনি করতে চাইছে, যেটা
করলে উনি মানুষটাকে ধরে রাখতে পারবে, সেই মানুষটিকে কাছে রাখতে পারবে, এরকম একটা শক্তি ওনার মধ্যে কাজ করছে। কিন্তু তোমাকে আমি বলবো যে যারা রিডিংটা দেখছো তাদেরকে বলবো, তোমরা সব কিছু ফিরে পাবে যদি তোমরা মেডিটেশন করতে পারো। সব কিছু ফিরে পাবে, সব কিছু। তুমি যা চাইবে, যা চাইবে তুমি সব কিছু তুমি পাবে। সেই শক্তিটা তোমার মধ্যে আছে, তোমাকে সেটা জাগাতে হবে। চাইলেই তো পাওয়া যাবে না, জাগাতে হবে। আজকের থেকে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা মেডিটেশন করে দেখো, যে কোনো সময়, যে কোনো সময়। তোমাকে সকালবেলা ভোরবেলা ঘুমের থেকে উঠে করতে হবে না। সেটা যদি পারো তাহলে আরও ভালো। ব্রহ্ম মুহূর্তে উঠে যদি তুমি ৮ ঘন্টা ৩০ মিনিট যদি মেডিটেশন করতে পারো, তাহলে ফলটা তুমি খুব তাড়াতাড়ি পাবে। আর যদি সেটা না পারো, রাতে শুতে যাওয়ার আগে করবে। হ্যাঁ, শুধু বসে থাকো, নিজের শ্বাসটাকে দেখো। তারপরে স্টেপগুলো আমি বলে দেব, কমেন্ট করবে আমাকে, স্টেপগুলো বলে দেব, আমি রিডিংয়ের মধ্যেই বলে দেব। অলৌকিক ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে। যা তুমি স্বপ্ন দেখেছো, যা তুমি কল্পনা করেছো, সেটা বাস্তবে পরিণত হবে। মহাজাগৃত শক্তি আপনাকে কিছু জানান দিতে চায়। দেখুন কি জানান দিতে চাইছে। জানান দিতে চাইছে অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটবে। ঠিক আছে, আপনি কোথাও যাত্রা করতে পারেন, কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন, নদীতে, সমুদ্রে, এই সমস্ত জায়গায় আপনি যাওয়ার হয়তো প্ল্যান করেছেন। সেই প্ল্যানটাকে আপনি সাকসেস করুন, কারণ সেটা আপনার জন্য সুইটেবল হবে। ঠিক আছে, এখানেও ডেটের কার্ড এসছে, রিভাইসের কার্ডটা এসছে, যার জন্য আমি বলবো যে যেটা আপনি মনস্থ করেছেন, আপনার মনে যেটা চাইছে আপনি সেটা করুন। আপনি আপনার মনের কথা শুনুন, মন কি বলছে। আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, জাল কেটে বেরিয়ে আসুন, অটোমেটিক্যালি সেই মানুষটা আপনার কাছে চলে আসবে। আপনি বেরিয়ে আসুন, বা তুমি বেরিয়ে আসো। ঠিক আছে, সেই জালের থেকে তুমি বেরিয়ে আসো, যেখানে তুমি আটকে আছো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। ঠিক আছে, বেরিয়ে এসে নিজেকে দেখার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মনকে বোঝার চেষ্টা করো। ওই জাল ছিন্ন করে চলে আসো। হ্যাঁ, দেখবে তোমার জীবনে সফলতা আসবে, কারণ এখানে এখানে এসছে এইসব সোর্স। ঠিক আছে, এইসব সোর্স মানে তুমি যেইখানে আছো, যেইভাবে আছো, সেই জায়গাটার থেকে তুমি সরে আসো। কোনো রিলেশনে থেকে কষ্ট পাচ্ছ, ব্রেকআপ করো, নিজেকে হিল করো। হিল করতে হবে নিজেকে। ঠিক আছে, তবে এখানে আমি বলবো, কেউ কেউ হয়তো বিজনেস করছো, যে প্রশ্নটা হয়তো এমন আসছে তোমার যে আমি তো বিজনেস করছি, আমার বিজনেসটা ভালো চলবে। হ্যাঁ, এখানে 6 অফ কাপস এসছে। যারা এখানে বিজনেস করছো, ব্যবসা করছো, ছোটো মোটো ব্যবসা, যেমনই ব্যবসা হোক, সেই ব্যবসাতে তুমি লাভবান হতে পারবে। হ্যাঁ, মা জাগৃতি শক্তি তোমাকে এতটাই প্রদান করতে চলেছে, তোমার ছোট ব্যবসায়ী একদিন অনেক বড় হয়ে দাঁড়াবে। করতে পারো, মন থেকে করো, অবশ্যই দেখবে সফলতা পাবে। 4 অফ কাপস এসছে। হ্যাঁ, রাজরাজত্ব, সব কিছুর রাজরাজত্ব তুমি গ্রহণ করতে পারবে, সব কিছু তোমার জীবনে উপভোগ করতে পারবে, তোমার জীবনে সব কিছু তুমি চাইলেই পাবে। ঠিক আছে, মহাজাগৃতি শক্তি আপনাকে কিছু জানান দিতে চায়।
কুইন অফ সোর্স। দেখুন এই কার্ডটা দেখো কতটা খুশি, কতটা আনন্দ, কতটা পজিটিভ এনার্জিতে আছে, যেটা তোমার থাকার দরকার সেটাই বোঝাচ্ছে ইউনিভার্স, যে তোমাকে এইরকম থাকতে হবে, তোমাকে খুশি থাকতে হবে। হ্যাঁ জানি দুঃখ হলে খুশিটা আসে না, তার জন্য বলি মেডিটেশন করতে, ঠিক আছে? মেডিটেশনের মধ্যে এমন শক্তি আছে না যে মন্ত্রের মধ্যেও সেটা নেই। মেডিটেশনে এত শক্তি আছে, দেখো করে দেখো। কিং অফ সোর্স 1, 5 of cups, 5 of coins, Knight of swords, 7 of swords, bottom of the deck এসছে 7 of coin। জীবনে খুশি আনন্দ ভালোবাসা সব কিছুই তুমি তোমার জীবনেই উপভোগ করতে পারবে। এই ছোট্ট একটা সময় আমাদের হাতে, কদিন বাঁচবো আমরা? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এর বেশি বাঁচবো না। হ্যাঁ, এর বেশি বাঁচবো না। এই যে অল্প সময়টা, এই সময়টাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করো। সেটা হচ্ছে কি, নিজেকে খুশি রাখা, নিজেকে খুশি রাখো, নিজেকে ভালো রাখো। আমি বলবো তোমাদের এখানে ইউটিউবে যাবে, ডিভাইন ব্লেসিংগুলো আছে, যেইগুলো ইউটিউবের থেকে সার্চ করে নেবে, দেখবে অনেক মেডিটেশন আছে যেগুলো শুনলে জীবনে সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, দেখবে, ইউটিউবে গিয়ে দেখবে, সব কিছু পাবে। কারণ ডিভাইন ব্লেসিং দেখো, ডিভাইন বলছে আমি তোমার সাথে আছি, মা জাগৃতি শক্তি তোমার সাথে আছে, তোমার ভয় কিসের? হ্যাঁ, কৃষ্ণ ভগবান তোমার সাথে আছে, ঈশ্বর তোমার সাথে সব সময় আছে, তবে তোমার ভয় কিসের? তুমি সবটা ছেড়ে দাও না, মহাজাগৃতি শক্তির উপরে ছেড়ে দাও, ডিভাইনের উপরে ছেড়ে দাও। দুঃখী মন করে বসে থাকলে কি তোমার জীবনে সুখ আসবে? আসবে না। তুমি যদি সুখী মন করে থাকো তবে তোমার সুখ আসবে। যেটা তুমি চাইবে, অন্তরাত্মা দিয়ে তুমি যেটাই চাইবে, তোমার মাইন্ড যেটাই চাইবে, রাত্রে শোবার সময় কি করবে? প্রত্যেক দিন বলবে তুমি যাকে মিস করছো সে মানুষটি আমার কাছে চলে এসছে, সেই মানুষটা আমার কাছে চলে এসছে, নামটা বলবে, নাম বলে ডিভাইনকে থ্যাংক ইউ জানাবে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স বলবে। বলে যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, সে যেই হোক না কেন, তুমি শুধু রাতে শোয়ার সময় এই 7 বার এই কথাটা বলবে যে আমার মানুষটা আমার কাছে চলে এসছে, আমার মানুষটা আমার কাছে চলে আছে, নামটা বলবে, অমুকে আমার সঙ্গে চলে এসছে, অমুকে আমার কাছে চলে এসছে। এই অমুকের জায়গায় তোমার মানুষটার নাম নেবে, তোমার মনের মানুষটার নাম নেবে। সেটা তোমার পার্টনার হতে পারে, সেটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, এনি কেউ হতে পারে। ঠিক আছে, বা সন্তান চলে গেছে, সন্তান ফিরে আসছে না, এটা তোমাকে প্রতিদিন বলতে হবে। আর শুধু বললে হবে না, একটা ফিল করতে হবে, ওই রকম একটা চলে এসছে মনের মধ্যে একটা আনন্দ, একটা ফিল করতে হবে, পজিটিভ এনার্জি ফিল করতে হবে। ঠিক আছে, নাইট অফ সোর্স দেখো, খুব দ্রুত তোমার জীবনে সফলতা আসছে। হ্যাঁ, এখানে এসছে নাইট অফ সোর্স। এখানে আমি বলবো কারো জীবনে না ভাঙা জিনিস জোড়া লেগে গেছে, ভাঙা সম্পর্ক, ভাঙা সংসার, ভাঙা পরিবারের মধ্যে যে অশান্তি হচ্ছে, সেই অশান্তিগুলো
তোমাদের কেউ একজন আছে যে মানুষটা তোমাদের জীবনে অনেকটাই সফলতা এনে দেবে, সেই মানুষটা তোমার কাছে আসতে চলেছে, যে মানুষটার জন্য তুমি ওয়েট করছো। ঠিক আছে, এখানে আসছে 7 অফ সোর্স। কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তোমার ক্ষতি তোমাকে কেউ করতে পারবে না, কেননা তোমার সাথে ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। মহাজাগৃতির শক্তি একটা তোমার মধ্যে অবস্থান করছে। মহাজাগৃতি শক্তি তোমাকে যে তোমার মধ্যে যে অবস্থান করছে, সেটাকে তুমি ফিল করার চেষ্টা করো, সেটাকে ফিল করার চেষ্টা করো। দেখবে অবশ্যই তুমি নিজের কাজে নিজেই সফলতা আনতে পারবে। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বল। বটম অফ দ্য ডেক এসছে 7 অফ কয়েন। দেখো, বিয়ে নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়েটা কিন্তু তোমার অবশ্যই হবে। যারা বিয়ে হচ্ছে না, এরকম রিডিং দেখছো যে আমার বিয়ে হচ্ছে না, বা আমি একজনকে ভালোবাসি, তাকে চাই, তাকে পাচ্ছি না, সে মানুষটাকে তুমি তোমার কাছেই পাবে। দেখবো এঞ্জেল কি বলছে। এঞ্জেলের কার্ড নেব। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল ইউরিয়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল রাফায়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Peace and guys, thank you. নোর কার্ড এলো কেন? থ্যাংক ইউ। এখানে দেখো নোর কার্ড এসছে, মানে নো, মানে না। সব কিছুতে না বলতে শেখো, যে না। কঠিনতম কঠিন কাজগুলো তুমি করে কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার নাম হচ্ছে না, যশ হচ্ছে না, তবে তুমি সেই জায়গাটা তোমার স্ট্রং করার জন্য তোমাকে না বলতে হবে। তুমি তোমার জীবনে চিন্তাটা বন্ধ করে দাও, চিন্তা করাটা বন্ধ করো, তাহলেই দেখবে ঠিক হবে। কারণ এখানে রিকভারির কার্ড এসছে, দেখো রিকভারি অবশ্যই হবে। কার্ডগুলো দেখা যাচ্ছে না নাকি? ঠিক আছে, রিকভারি। নো নিউজ টু ওরি। এঞ্জেলের ডোন্ট স্টপ। আর একটা কার্ড নেব। ইয়েস, বটম অফ দ্য ডেক এসছে কম্প্রোমাইজ। না, তুমি এই রিডিং দেখার পরেও তুমি যদি কোনো কিছু ভেবে থাকো নেগেটিভলি কিছু, সেই নেগেটিভটাকে তোমাকে দূর করতে হবে। নেগেটিভ এনার্জির থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, পজিটিভলি থাকতে হবে। পজিটিভ থাকলে তুমি তোমার জীবনে রিকভারি হবেই। হ্যাঁ, এঞ্জেল তোমার সাথে আছে, এঞ্জেলের সাথে তুমি কানেক্ট হতে পারো। এঞ্জেলের মন্ত্রটা আমি আগের ভিডিওতে আমার দেওয়া আছে, এঞ্জেলের মন্ত্রটা। ডোন্ট স্টপ, থেমে থেকো না, যা কিছু করছো সেটাই করো। তার মধ্যে তুমি মেডিটেশন করো, মেডিটেশনের মধ্যে তুমি তোমার জীবনে সব কিছু খুঁজে পাবে। ঠিক আছে, সব কিছু খুঁজে পাবে। দেখো এখানে কার্ডটা দেখো, হ্যাঁ, ইয়েসের কার্ড এসছে। সবটা খুঁজে পাবে তুমি, সবটা। কারোর সাথে কোনো মতবিরোধ করতে যাবে না, কারোর সঙ্গে কোনো তুলনা করতে যাবে না, কারোর কথা কান দেবে না। নিজের মনকে প্রশ্ন করবে, নিজের মন যে উত্তর দেবে সেই হিসেবে তুমি কাজ করবে। ডোন্ট স্টপ, থেমে থেকো না। তোমার জীবনের সুখ সমৃদ্ধি কখনোই আটকে থাকবে না। তুমি যদি পজিটিভ থাকতে পারো, পজিটিভলি কর্ম করতে পারো, তবে তোমার জীবনে সফলতা তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি সবাইকে থ্যাংক ইউ জানাই। সবাই ভালো থেকো। ডিভাইন ব্লেসিং তোমাদের সঙ্গে সবসময় যেন থাকে। হ্যাঁ, মহাজাগৃতি শক্তি যেন তোমাকে শক্তি দেন,
এমন শক্তি তোমাকে দেয় যেন তুমি সর্ব কাজে সফল হতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।